প্রবাসী আছে যাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই। আমি যখন প্রবাসে ছিলাম আমার সাথে অনেক লোকজন ছিল। দেশ থেকে যখন যায়, বিশেষ করে মিডল ইস্টে বা ইউরোপে যারা যেখানে আছেন, দেশ থেকে যখন প্রথম যায় ছুটির পর যাওয়ার সময় কান্নাকাটি, মন খারাপ, হোটেলে রেখে যাচ্ছি, বাচ্চাদের জন্য কলিজা পড়তেছে, এয়ারপোর্টে যাওয়ার সময় চোখের পানি, সব অবস্থা খারাপ। যাওয়ার সময় বাচ্চারা মুছতে মুছতে বলে বলে শেষ, এইবার শেষ, আর আসবো না, এই ভিসাটা শেষ করি, আর বিদেশ ভালো লাগে না, ডাল খেয়ে ভাত খাই, দেশে থাকবো। ওখানে যাওয়ার পরে যখন খেপসার গ্রাম পায়, রিয়াল, ডলার, ইউরো, কসকসা, তখন আস্তে আস্তে আবার মানসিকতা চেঞ্জ হয়ে যায়। এরপর আর আসে না। আমি এরকম বহু লোক দেখছি যে শুধু মরণটা বাকি রয়েছে, বাকিটা শুধু মরার জন্য দেশে এসে মরবে, এইটা শুধু বাকি রাখছে, আর সব বিদেশ শেষ। ভাই আমার, দুনিয়ার চাহিদার কোনো শেষ নেই। আপনি প্রবাসে থাকেন, কিন্তু একটা টার্গেট থাকতে হবে। আমি 10 বছর কাটানোর পর যখন আমি প্রবাস থেকে চলে আসি, আমার এই পেশায় যারা আছেন, আরো আলেমরা আছেন না সারা দেশে, তখন আমার অনেক সহকর্মীরা বলছে পাগল নাকি, এত ফ্যাসিলিটিস, এত সুযোগ সুবিধা রেখে দেশে আসছে, দেশে এসে কি করবো কিছুই জায়গা, একরকম অন্ধকার। আল্লাহর উপর ভরসা করে চলে আসলাম। অনেকে বছরকে বছর পরিবারের হক নষ্ট করে, অনেক বাবা আছে এখানে, অনেকে আছে যে সন্তানের বয়স 20 বছর 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান না, আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে হ্যাঁ মোটা তাজা হলো, এটাই কি তার হক? বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠাই দিবে, বলবো খেয়ে নিন, কারণ আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, খেয়ে নে। তো সে বুড়াকালে সেও কি করবে? টাকা পাঠা দিবে, খেয়ে নাও। কিন্তু আপনি যখন অনুভব করবেন টাকাটাই সবকিছু না, সন্তানের ভালোবাসাটা দরকার হয়। অনেক প্রবাসী আছেন 20 বছর 25 বছর প্রবাসে কাটিয়েছেন, স্ত্রীকে 6 মাসের জন্য সময় দিতে পারেন, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি বলবেন ভাই দেনা শোধ করতে পারে না, এটা না এটা না। কিছু লোক আছেন, অনেক ক্রাইসিস আছেন, তবে বেশিরভাগ মানুষের হলো লোভ এবং দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই। প্রত্যেকটি দিনই কষ্টের, তার মধ্যে এই 1.5 দিন যেন একটু বেশি কষ্টের। কতগুলো ঈদ কেটে গেল আপনজন ছাড়া। মনে পড়ে চাঁদ রাতে গ্রামের বাজারে বন্ধুদের সাথে